তো নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা কিন্তু করে দিয়েছেন সকলের জন্য। তো আপনারা এবার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করে নিলেন এবং কার্ড কিন্তু হাতেও পেয়ে গেলেন। তো এবার কথা হচ্ছে যে আপনার হয়তো ফুসফুসে কিন্তু একটা সমস্যা হয়েছে। তো আপনি কোন হাসপাতালে যাবেন এবার, বা কোথায় গিয়ে আপনি চিকিৎসা করবেন সেটা আপনারা কীভাবে খুঁজবেন? হয়তো আপনারা ফুসফুসে সমস্যা হয়েছে, তো আপনাকে যেতে হতো এ হাসপাতালে আর আপনি চলে গিয়েছেন বি হাসপাতালে। সেক্ষেত্রে সেইখানে গিয়ে দেখলেন যে ফুসফুসে কোনো কাজ বা চিকিৎসা হয় না, তখন কিন্তু আপনাদেরকে কিন্তু ঘুরে আসতে হবে। তো আপনারা যদি আগাম চেক করে রাখেন যে কোন রোগে কোন হাসপাতালে চিকিৎসা করা হয়, তাহলে আপনাদের কিন্তু কোনো রকম সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয় না। আর আপনারা জানেন যে স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু চিকিৎসা বা অপারেশন কিন্তু করা হয়। তো আজকে কিন্তু আমরা বিস্তারিত দেখে নেব যে কোন রোগের ক্ষেত্রে কোথায় হসপিটাল এবং কোন রোগের ক্ষেত্রে সঠিক হসপিটাল কোথায় যাবেন, আপনার আশেপাশে কোথায় হসপিটাল রয়েছে, প্রাইভেট নার্সিং হোম, সমস্ত কিছু দেখে নেব। আপনারা কিন্তু নিজের মোবাইল থেকে বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে বাড়িতে বসে বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সবার প্রথমে কিন্তু প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে কিন্তু সার্চ করবেন স্বাস্থ্যসাথী কার্ড লিখে সার্চ করবেন। দেখুন এখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা চলে এসছে। এখানে কিন্তু আমার অলরেডি ডাউনলোড করাই আছে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এখানে ওপেন শো করছে। দেখুন এখানে ওপেন আমার শো করছে, আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। দেখুন আমি এখানে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ডিটেলস। ওপেন করে নিলাম আমি। দেখুন আমি ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি স্বাস্থ্যসাথী অ্যাপটা কিন্তু ওপেন করে নিয়েছি। ওপেন করার পর কিন্তু দেখুন এখানে অনেকগুলো কিন্তু অপশান চলে এসছে আপনাদের সামনে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন এখানে কিন্তু লেখা আছে স্বাস্থ্যসাথী বলে কিন্তু লেখা আছে। তারপরে এখানে দেখুন 2800 প্লাস হসপিটাল, 95 লাখ কিন্তু হসপিটাল সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তারপর অনেকগুলো কিন্তু অপশানও আছে এখানে। দেখুন অ্যাক্টিভ হসপিটাল লিস্ট আপনারা চেক করতে পারবেন। নিয়ার বাই হসপিটাল কোথায় রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। ডক্টরের ডিটেলস দেখতে পারবেন এই অ্যাপের থেকে, ঠিক আছে। তারপরে হসপিটাল ফ্যাসিলিটি ডিটেলস এখান থেকে চেক করতে পারবেন আপনারা। হসপিটাল সার্ভিস দেখে নিতে পারবেন। তারপরে কি আছে, অ্যাবাউট আছে, FAQ আছে, আওয়ার প্যাকেজ আছে, এগুলো দেখে নিতে পারবেন। তারপরে URN ভেরিফিকেশন, আপনার যে কার্ডটা অ্যাক্টিভ আছে না নেই সেটা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারেন। চলুন আসল মূল টপিকে কিন্তু যাওয়া যাক। তো সবার প্রথমে কিন্তু আপনারা এই জায়গায় চলে আসবেন 4 নম্বরে। দেখুন বন্ধুরা হসপিটাল ফ্যাসিলিটি ডিটেলস, এখানে আপনারা সরাসরি ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে বুঝতে পারবেন যে কোন রোগের ক্ষেত্রে কোথায় আপনি চিকিৎসা করাতে পারবেন, বা আপনার নিয়ারেস্ট কোথায় হসপিটাল বা নার্সিংহোম রয়েছে। তো দেখুন এখানে আমি সরাসরি ক্লিক করছি। ক্লিক করার পর কিন্তু পরবর্তী ইন্টারফেসে কিন্তু আমি চলে যাচ্ছি। ক্লিক করে নিয়েছি। ক্লিক করার পর কিন্তু পরবর্তী এখানে দেখুন চলে এসছে হসপিটাল ফ্যাসিলিটি স্ট্যাটাস। তো প্রথমেই কিন্তু এখানে একটা অপশান আছে বন্ধুরা, দেখুন এখানে এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু আপনার পক্ষে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। প্রথমে কিন্তু রাজ্যটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যে রাজ্য হবে সেই রাজ্যটা কিন্তু আপনারা সরাসরি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল আমি চুজ করে নিয়েছি। তারপরে কী আছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু আপনারা ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। আপনার ডিস্ট্রিক্ট কোথায়, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আপনার যেটা হবে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে কিন্তু বীরভূম সিলেক্ট করছি, বীরভূম করলাম। তারপরে কী আছে, হসপিটাল টাইপ, আপনি কোন ধরনের হসপিটাল দেখতে চাইছেন। এখানে দুটো কিন্তু অপশান আছে, একটা আছে পাবলিক আছে আর একটা আছে প্রাইভেট। দেখুন এখানে কিন্তু দুটো অপশান আছে আপনাদের সামনে। দেখুন পাবলিক হসপিটাল আপনি চেক করতে চান না প্রাইভেট চেক করতে চান। এখানে কিন্তু আমি প্রাইভেটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি বর্তমানে। দেখুন এখানে কিন্তু আমি প্রাইভেটটা দেখাচ্ছি। প্রাইভেট করলাম। তারপর নিচে কি লেখা আছে, হসপিটাল ফ্যাসিলিটি। তো হসপিটাল ফ্যাসিলিটি বলতে আপনি কোন হসপিটাল বা কোন ট্রিটমেন্ট আপনি করাতে চাচ্ছেন। প্রথমে কিন্তু আছে ক্যান্সার হসপিটাল আছে, তারপরে আর অনেক রকম কিন্তু আপনার চিকিৎসা আছে। আপনার রোগ অনুযায়ী আপনারা কিন্তু চেক করে নেবেন। অনেক কিছু আছে, জেনারেল সার্জারি আছে, GI সার্জারি আছে, ঠিক আছে। অনেক মেডিকেল অনকোলজি আছে, অনেক রকম কিন্তু এখানে আপনার যে রোগ, ঠিক আছে, সেই রোগটা আপনারা কিন্তু এখানে চুজ করে নেবেন। ক্যান্সার হোক, ঠিক আছে, যেরকম আপনাদের রোগ সেটা কিন্তু আপনারা চুজ করুন। আমি এখানে সাপোজ একটা দেখাচ্ছি আপনাদের উদাহরণস্বরূপ ডেন্টাল। আমি ডেন্টালটা কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি আমি। তো দেখুন এখানে কিন্তু লেখা আছে ডেন্টাল অর্থাৎ দাঁতের সমস্যার জন্য ডক্টর কোথায় আছে আমার নিয়ারেস্ট সামনাসামনি, ঠিক আছে। কতগুলি নার্সিংহোম আছে, কতগুলি হসপিটাল আছে, আমি এখানে কিন্তু দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি।
তো আমি ডেন্টালে কিন্তু দাঁতের সমস্যার জন্য আমি ডেন্টালে এখানে ক্লিক করছি। ক্লিক করার পর কিন্তু এখানে একটা অপশান আছে সার্চ। এই সার্চ দেখুন এখানে একটা অপশান আছে সার্চ। এই সার্চে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু পরের ইন্টারফেসে কিন্তু পৌঁছে যাবেন। দেখুন লোড নিয়ে নিয়েছে, তারপরে দেখুন এইখানে কিন্তু চলে এসছে আপনাদের সামনেই। প্রথমেই দেখুন একটা মেডিকেল সেন্টার চলে এসছে, আদ্যশক্তি মেডিকেল সেন্টার চলে এসছে। এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। দেখুন এখানে কিন্তু টাইপ প্রাইভেট আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, গ্রেড বি আছে, অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে সমস্ত কিছু। আর এখানে হোয়াটসঅ্যাপ, এখানে কল করলে কলিংয়ের নাম্বারও কিন্তু পেয়ে যাবেন নিয়ারেস্ট, ঠিক আছে। তারপরে দেখুন নিচের দিকেও আছে, নিচের দিকে কিন্তু অন্যয়া মাল্টি স্পেশালিটি হসপিটালের নাম দেখাচ্ছে। তারপরে হচ্ছে প্রাইভেট দেখাচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার শো করছে, গ্রেড বি, অ্যাড্রেস শো করছে। এরকম করে কিন্তু অনেকগুলো আছে, এরকম করে কিন্তু অনেক হসপিটাল আছে। দেখুন এখানে একটা আশা নার্সিংহোম দেখাচ্ছে, ঠিক আছে। অনেকগুলো বিলিফ হসপিটাল, নানা রকম কিন্তু হসপিটালে এই সমস্ত কিন্তু নার্সিংহোম বা হসপিটালে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু ট্রিটমেন্ট আপনারা করাতে পারবেন খুব সহজে। নিজের মোবাইল থেকে কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনাদের কোনটা কাছে হচ্ছে বা সব থেকে কাছে হচ্ছে, সেটা কিন্তু আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু গ্রেড দিয়ে দিয়েছে, আপনারা কোনটা চেক করাবেন। গ্রেড এ আছে, গ্রেড এ আছে, গ্রেড বি আছে, গ্রেড সি আছে। তো অর্থাৎ গ্রেড এ মানে সব থেকে ভালো রেপুটেড হসপিটাল বা নার্সিংহোম, ঠিক আছে। তারপরে গ্রেড বি মানে হচ্ছে, গ্রেড বিটা হচ্ছে একটু নিম্নমানের এ এর থেকে, আর গ্রেড সিটা হচ্ছে বি এর থেকে আর একটু নিম্নমানের, ঠিক আছে। তো এই সব বিষয়গুলি কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনার পক্ষে কোন হসপিটাল আপনার যাওয়ার প্রয়োজন আছে, কোন রোগের ক্ষেত্রে আপনারা কোথায় যাবেন, কোনটা আপনাদের সামনে হবে, ঠিক আছে, সেটা আপনারা দেখে নেবেন। আর আপনারা সকলেই জানেন যে স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা চিকিৎসা করাতে পারবেন একদম বিনামূল্যে। ট্রিটমেন্ট, অপারেশন যাই হোক না কেন 5 লক্ষ টাকা কিন্তু ফ্রি দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ছোট্ট আপডেটটা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কেমন লাগলো আপনাদের অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।